আমরা সব সময় বিরিয়ানি কিন্তু ব্রেস্তা দিয়েই করি। আমার কাছে রান্না একটা আর্ট। তাই আজকের এই রেসিপিতে আমি বানিয়েছি একদম অন্যরকম একটা শাহী বিরিয়ানি, যেখানে আমি ইচ্ছা করেই ব্রেস্তা ব্যবহার করিনি। ভাবছেন বিরিয়ানি আবার ব্রেস্তা ছাড়া? হ্যাঁ, এটা একটু আলাদা স্টাইলে। কিন্তু মজার ব্যাপার হলো স্বাদে কোনো কমতি নেই। এইভাবে রান্না করে আমি নিজেই অবাক। মাংসগুলো হয়েছে অসাধারণ সফট, জুসি আর এত সুঘ্রাণ ছড়াচ্ছিল। মাশাআল্লাহ! আমার ছেলেমেয়েরা সবাই তৃপ্তি করে খেলো। এই রেসিপি দেখে আপনি নতুন এক অভিজ্ঞতা পাবেন, ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি এত সুঘ্রাণময় বিরিয়ানি। যে কড়াইয়ে রান্না করব, কড়াই গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু মাংসে তেল আছে। 1 টেবিল চামচ ঘি দিলাম, তাহলে স্বাদটা প্রথমেই মাংসের ভেতরে ঢুকবে, খেতে মজা লাগবে। ঘি কিন্তু বেশি গলাতে নেই, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আমি এরকম এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3টে কালো এলাচ দিলাম, 12-13টা সাদা এলাচ দিলাম, লং দিলাম 10-12টা, দারচিনি দিলাম 6-7 টুকরা, তেজপাতা দিলাম 3টা। টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে পেঁয়াজ ব্রেস্তা করব না, একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় আর সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে। এখন পরিমাণ মতো কাঁচামরিচ দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 1 কাপের মতো পানি দিচ্ছি যেন বাকি মশলা পুড়ে না যায়। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আমি 2 টেবিল চামচ দিয়েছি। ধনে গুঁড়া 2 চামচ দিলাম। 1 চামচ শাহী গরম মশলা দিলাম। এটা কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে। সাদা আর কালো গোলমরিচের গুঁড়া মিলে 1.5 চামচ দিলাম। জয়ফল আর জয়ত্রীর গুঁড়া মিলে 1 চামচ দিলাম। জিরা গুঁড়া 2 চামচ দিলাম। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। রসুন বাটা 2 টেবিল চামচ দিলাম। আদা বাটা প্রায় 3 টেবিল চামচ দিলাম। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেব 5-6 মিনিটের মতো। এখানে হাড়, চর্বি, মাংস সহ 2 কেজি গরুর মাংস আছে। আমি তেলযুক্ত মাংস নিয়েছি যেন বিরিয়ানিটা সুস্বাদু হয়। এখানে 1 কেজি পোলাওর চাল আছে, রেগুলার পোলাওর চাল। আমি ধুয়ে রেখেছি, এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হবে। মিডিয়াম জালে 5-6 মিনিট মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে থাকে। মিশানো হয়ে গেছে, ঢেকে দেব। মাংস থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বাদাম বাটাটা আমার ফ্রিজে ছিল, আমি সব প্রকার বাদাম বেটে সেখান থেকে 3 টেবিল চামচ বাদাম বাটা দিলাম। মাংস থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি 15 মিনিটের মতো জাল দিয়েছি, মাঝে মাঝে নাড়াচাড়া করেছি। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। এখন আমি ফেটানো টক দই দিচ্ছি 1/2 কাপ, যেন মাংসটা দ্রুত সিদ্ধ হয়। টক দই দিলে কিন্তু মাংস থেকে আরো পানি উঠবে। শুরু থেকে এ রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। এখন ভালোভাবে কষিয়ে নেব, মিডিয়াম আর লো আছে, প্রায় 50 মিনিটের মতো। আমি প্রায় 50 মিনিটের মতো রান্না করেছি। এ সময়ের মধ্যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন 1 কাপ ঘন দুধের মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগবে। 20-25টা কিশমিশ কুচি দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন মিডিয়াম আছে আরো 20-25 মিনিটের মতো রান্না করব যেন সবকিছু মিশিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। আমি প্রায় 20-22 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, চাপ দিলে একদম গলে যাবে। আর দুধটা কিন্তু ঝোলের সঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে তেল ভেসে উঠেছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মাংস রান্না কমপ্লিট, জালটা বন্ধ করে দিলাম। এখন আমি দ্বিতীয় স্টেপে রান্না করব।
যে কড়াইয়ে বিরিয়ানি রান্না করব বসে দিয়েছি, গরম হয়ে গেছে। সাদা তেল হাফ কাপ দিলাম, ঘি দিলাম 1 টেবিল চামচ। এখন কিছু আস্ত গরম মশলা দেব, দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ। 15-16টা কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি 5-6 মিনিট ভেজে নেব। সামান্য একটু রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম। সবকিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নেব ঝরঝরে না হওয়া পর্যন্ত। চাল সুন্দরভাবে ভেজে নিয়েছি, চাল থেকে একটা আওয়াজ ভেসে আসছে, তার মানে আমাদের চাল ভাজা কমপ্লিট। চাল কিন্তু একদম ঝরঝরে হয়েছে, গায়ে গায়ে লেগে নেই। এই পর্যায়ে আমি চালের চেয়ে ডাবল পানি দিচ্ছি। পানির ভিতরে কিন্তু দুধ মেশানো আছে, পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমি 1 কাপ গরুর দুধের ভেতরে 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিয়েছি, রান্নাটা যেন সুস্বাদু হয়। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি 2 টেবিল চামচ সমান করে দিয়েছি। 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিচ্ছি, এটা আমি নিজে তৈরি করেছি। আমি এটা ডেসক্রিপশন বক্সে পরিমাণ সহ নাম সহ দিয়ে দেব। আলু বোখরা দিচ্ছি 8-10টা। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমি রান্না করা মাংসগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংসগুলো দিলে যেটা হবে, রাইসের সঙ্গে মশলাগুলো সুন্দরভাবে লেগে যাবে, খেতে অনেক সুস্বাদু লাগবে। পানি শুকিয়ে না আসা পর্যন্ত জাল দেব, 5-7 মিনিটের মতো লাগতে পারে। ফিরে এলাম 6-7 মিনিট পরে। আমি কিন্তু মাঝে মাঝে বিরিয়ানিটা নাড়াচাড়া করেছি যেন চালগুলো প্রপার ওয়েতে সিদ্ধ হয়। যখন দেখব বিরিয়ানি থেকে পানিটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। এখন বিরিয়ানির ফিনিশিং টাচ, বেশ কিছু কাঁচামরিচ দিলাম, 1 টেবিল চামচ ঘি দিলাম, সামান্য একটু কেওড়া জল আর গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো 1 চামচ 1 চামচ করে দিতে পারেন। এখন ঢেকে দেব 20 মিনিটের জন্য, দমে রাখলাম। 20 মিনিট পরে ফিরে আসব। আমি তো অবাক হয়ে গেলাম, ব্রেস্তা ছাড়া এত সুন্দর কালার আর একটা মিষ্টি ঘ্রাণে ঘর আমার মৌ মৌ করছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা ছাড়া বিরিয়ানি যে এত সুস্বাদু হতে পারে আগে কল্পনাও করিনি। একেবারে অন্যরকম এক ইউনিক রেসিপি, খেয়ে আমার ছেলে মেয়েরা পর্যন্ত অবাক। সত্যি বলতে কি, এই বিরিয়ানির স্বাদ ছিল চমকে দেওয়ার মতো। আপনারাও একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এটা ছিল একেবারে অন্যরকম স্টাইলে ভিন্নধর্মী বিরিয়ানি, যা ছিল অসাধারণ। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।